আসসালামু আলাইকুম। গুগল ড্রাইভ আমরা কম বেশি সবাই চিনি এবং আমাদের সকলের ফোনে কিন্তু গুগল ড্রাইভ অ্যাপসটি আছে, কিন্তু এটার ব্যবহার সঠিকভাবে আমরা সকলে জানি না। গুগল ড্রাইভ সম্পর্কে এ টু জেড জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকুন। আমি সর্বপ্রথম ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। ক্রোম ব্রাউজার ওপেন করার পরে এই যে 9 ডট গুগল অ্যাপস থেকে ড্রাইভ আইকনে ক্লিক করব। ড্রাইভ আইকনে ক্লিক করার পরে এরকম একটা পেজ ওপেন হবে। তো এখান থেকে আমাদের নিউ সেকশন থেকে আমরা ফোল্ডার ক্রিয়েট করতে পারবো, ফাইল আপলোড করতে পারবো, ফোল্ডার আপলোড করতে পারবো। তারপরে গুগল ডক্স ফাইলে আমরা কাজ করতে পারবো, গুগল শিট ফাইলেও কাজ করতে পারবো। স্লাইড আছে, ফর্ম আছে, মোর সেকশন থেকে আরও কিছু অ্যাপস আছে। তো এগুলো আমরা সবই পার্ট টু পার্ট দেখব। তারপরে হোম সেকশন আছে, হোম সেকশনে চাপ দিলে ওয়েলকাম টু ড্রাইভ এটা আসবে। তারপরে মাই ড্রাইভ আছে, মাই ড্রাইভে যদি আমাদের কোনো ফোল্ডার ফাইল থাকে সেক্ষেত্রে মাই ড্রাইভে যাওয়ার পরে দেখাবে। তারপরে আছে কম্পিউটার সেকশন। কম্পিউটার সেকশনটা এমন একটা সাইট, এটা হলো আপনার পিসিতে যে ড্রাইভটা আছে, পিসির যে ড্রাইভ ওইটা এখানে শো করবে, সেটাও আমরা দেখব। তারপরে আছে শেয়ার উইথ মি। এখানে হলো যদি আপনার কাছে কেউ যদি কোনো ফাইল পাঠায় সেক্ষেত্রে সেটা আপনি শেয়ার উইথ মি এই সেকশনে পাবেন। রিসেন্টে গেলে রিসেন্ট যদি আপনারা কোনো ফাইল ওপেন করেন বা কোনো ফাইলে কাজ করেন সেক্ষেত্রে সেটা রিসেন্টে শো করবে। স্টারিট সেকশনটা যদি কোনো ফোল্ডার আপনি মার্ক করেন, স্টার মার্ক করে রাখেন, সেক্ষেত্রে ওই ফাইলটা শুধুমাত্র ওই ফাইলটা এখানে শো করবে। তারপরে স্প্যাম ফোল্ডার, যদি আপনার কোনো ফাইল স্প্যাম ফাইল হয়ে থাকে সেক্ষেত্রে সেটা স্প্যাম ফাইলে এসে জমা হবে। তারপরে ট্রাস্ট হলো আপনি মানে মাই ড্রাইভ থেকে কোনো ফাইল যদি ডিলিট করে দেন বা ভিডিও হোক, ফটো হোক বা কোনো ফাইল, সেটা ওইখান থেকে ডিলিট হয়ে আপনার ট্রাশ বক্সে এসে জমা হবে। এই বক্সে আসার পরে ওই ফাইলটা 30 দিন পর্যন্ত থাকবে। 30 দিন পরে অটোমেটিকলি এটা ডিলিট হয়ে যাবে। তারপরে আছে আমাদের স্টোরেজ সেকশন। স্টোরেজ আপনার এখানে 15 জিবি দিয়ে দেবে। তো 15 জিবির বেশি যদি লাগে সেক্ষেত্রে গেট মোর স্টোরেজে চাপ দিলে আপনি এখান থেকে আনলিমিটেড স্টোরেজ কিনতে পারবেন। তো এটার একটা সুবিধা হলো আপনারা যারা ফোনে যে স্টোরেজটা আছে ওইটা ব্যতীত যদি আরও বেশি স্টোরেজ লাগে সেক্ষেত্রে গুগল ড্রাইভ ব্যবহার করবেন। এখানে আপনাদের ফটো, ভিডিও, বিভিন্ন ফাইল রেখে দেবেন। এই যে 15 জিবি আপনি এক্সট্রা ব্যবহার করতে পারবেন। আরও তো বললাম যদি বেশি লাগে সেক্ষেত্রে গেট মোর স্টোরেজে চাপ দিলে আপনার এখানে স্টোরেজ সেকশনে কিছু দেখাবে। আপনার যেমন মান্থলি প্যাক আছে, ইয়ারলি প্যাক আছে, এখান থেকে নিতে পারেন। 200 জিবি কিনতে পারবেন। আরও অনেকগুলো প্যাকেজ আছে, তো ওগুলো সবই দেখালাম না, আপনারা একটু দেখে নেবেন। তো গুগল ড্রাইভ সেকশন থেকে আমরা চলে যাব মাই ড্রাইভ। তো আজকে দেখব আমরা নিউ ফোল্ডার মানে নিউ থেকে আমরা কি কি কাজ করতে পারি। তো নিউ থেকে আমরা সর্বপ্রথম এখানে আমাদের ফাইল আপলোড করতে হলে বা দেখা যায় ফাইলগুলো এলোমেলো হয়ে যেতে পারে, সেক্ষেত্রে আমরা ফোল্ডার ক্রিয়েট করে নেব। ফোল্ডার ক্রিয়েট করে ফোল্ডার বেঁধে আমরা ফাইলগুলো আপলোড করব। তো প্রথমে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করে নিলাম পার্সোনাল নামে। তো আমি আরও একটা দুইটা ফোল্ডার ক্রিয়েট করে নিই। ফোল্ডার ক্রিয়েট করার জন্য আপনারা চলে যাবেন নিউ সেকশন থেকে নিউ ফোল্ডার, এখানে চাপ দিলে আপনার নতুন ফোল্ডারের যে নামটা এখানে শো করতেছে ওই নামটা কেটে দেবেন। দেওয়ার পরে আপনি আপনার মতো করে নামটা লিখবেন। লেখার পরে আমার ফাইল ওপেন হয়ে গেল। সরি, এখানে ফোন না, আমি এটা রিনেম করব। রিনেমের কাজটা সবই দেখাবো, এটা পার্ট টু পার্ট বাই সবই ভিডিও আকারে দেখাবো। তো এখানে নাম চেঞ্জ করার জন্য আমি এখানে লিখব ফটো। আচ্ছা, তো এখান থেকে আমি ফটো ফোল্ডারে ঢুকলাম। ফটো ফোল্ডারে ঢোকার পর আমি এখান থেকে ফাইল আপলোড করব। তো ফাইল আপলোড করার জন্য আমাদের নিউ সেকশনে চলে যাওয়া লাগবে। যাওয়ার পরে এই যে ফাইল আপলোডে চাপ দেওয়ার পরে আপনার ফোল্ডারটা ওপেন হবে। ফোল্ডার ওপেন হওয়ার পরে আপনি যে ফটোটা রাখতে যাচ্ছেন, ধরেন আমি এই দুইটা ফটো রাখবো।
সেক্ষেত্রে আমার একটা ফটো সিলেক্ট করার পরে কন্ট্রোল চেপে আরেকটা ফটো আমি সিলেক্ট করব। সিলেক্ট করার পরে ওপেনে চাপ দিলে এই যে আপলোডিং টু আইটেমস, এই যে 2টা ফাইল আমার আপলোড হচ্ছে। আপলোড হয়ে গেলে উপরে টিক চিহ্ন দেখাবে, এই যে আমার 2টা ফাইল আপলোড হয়ে গেছে, টিক মার্ক করে দিছে। আচ্ছা, এই যে ফটো আমি আপলোড করলাম, আর পার্সোনাল ফাইলে যে আমি আপনাদের ডকুমেন্টস মানে ফোল্ডার আপলোড কিভাবে করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। ফোল্ডার আপলোডেড এখানে চাপ দেওয়ার পরে আপনার ফোল্ডার মানে আপনার ড্রাইভে যে কয়টা ফোল্ডার থাকবে সেই কয়টা ফোল্ডার এখানে সিলেক্ট করবে। তো আমার একটা ফোল্ডার আছে, এই জন্য আমি একটা ফোল্ডার সিলেক্ট করে আপলোডে চাপ দিলাম। আচ্ছা, এখানে আমার পারমিশন চাচ্ছে যে আমি এটা আপলোড দেবো কি না। তো অবশ্যই আমি আপলোড দেব। একটু ওয়েট করতে হবে। হ্যাঁ, যে আপলোড হয়ে গেছে, ডকুমেন্ট ফাইলটাও আমার আপলোড হয়ে গেছে। আচ্ছা, আমি মাই ড্রাইভে চলে যাব। মাই ড্রাইভে চলে যাওয়ার পরে এখান থেকে আমি গুগল ডক্স, গুগল শিট, গুগল স্লাইড, গুগল ফর্ম এগুলো নেক্সট ভিডিওতে আলোচনা করব। আজ এ পর্যন্ত, আশা করি সকলে বুঝতে পেরেছেন। যদি কোনো সমস্যা থাকে কমেন্ট করে জানাতে পারেন, আর আমার ফেসবুক লিংক দেওয়া থাকবে, চাইলে ওখানেও যোগাযোগ করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।